गुड मॉर्निंग एवरीबॉडी, वेलकम बैक टू आवर चैनल AMR হ্যাপি মোমেন্টস। আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা 2023 অক্টোবর পুজোর পরে হরিদ্বার, দেরাদুন, মুসৌরি ট্রিপ করেছিলাম। তো তার অনেক ভিডিওই চ্যানেলে দেয়া আছে। একটা ভিডিও আমরা রিসেন্টলি শেয়ার করছি, যদিও এটা অনেকটা পরে, তাও মনে হলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে আমরা হরিদ্বারে কোন হোটেলে ছিলাম, সেই হোটেলের ডিটেলস। আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই হারকি পৌরি ঘাটে গঙ্গার জল দশমীর পর থেকে বন্ধ থাকে, আবার দিওয়ালির দিন থেকে চালু হয়, কিন্তু প্রত্যেক দিন আরতির সময় যথারীতি জল কিছুক্ষণের জন্য, মানে আরতির সময়টুকু জল চালু থাকে। এবার আপনারা যারা এই সময় যাবেন, তো আরতির সময় জল চালু থাকবে সেই নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু অন্য সময় জলটা বন্ধ থাকে। এবার চলুন হোটেলের ব্যাপারে আসা যাক। গুড মর্নিং এভরিবডি, আমি মৌসুমি। আজকে চলে এসেছি এই হরিদ্বারে এই হোটেলটা রিভিউ দিতে। এই হোটেলটায় আমরা ছিলাম। হোটেলটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর হোটেলটা অবস্থিত একদম আপনার হরিদ্বার স্টেশনের একদম উল্টো দিকে, মানে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের মধ্যে আপনারা এই হোটেলে পৌঁছে যাবেন স্টেশন থেকে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, হোটেলে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই। চলুন আপনাদেরকে আমরা এই হোটেলের একটা রুম একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে হোটেলের রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর একটা টিভি আছে, একটা কিং সাইজ বেড আছে, আর আদার্স যা যা প্রয়োজন সবকিছুই আছে। এই যে রুমটা আপনারা দেখছেন, এই রুমটায় আমরা ছিলাম না। আমরা যে রুমটায় ছিলাম সেটা এর থেকে একটু সাইজে বড় ছিল, আর সেই রুমটার আমরা ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করা হয়নি। আমরা অনেক রাত্রিরেই হোটেলটায় ঢুকেছিলাম, ওই জন্য সেই রুমটার ভিডিও করা হয়নি। আমরা এটা আলাদা একটা রুমে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, আর আমাদের রুমের একটা ফটো আপনাদেরকে আমরা শেয়ার করে দিচ্ছি। আর একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি, এই হোটেলের কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই। খাবার খেতে গেলে আপনাকে বাইরেই বেরোতে হবে। এই হোটেলের তলাতেই একটা দোকান আছে ভালো, যেখানে লাঞ্চ ব্রেকফাস্ট খুব ভালো পাওয়া যাচ্ছিল। এই হোটেলে কোনো পার্সোনাল ব্যালকনি নেই, এই হোটেলে কমন ব্যালকনি। চলুন আপনাদেরকে একটু এই ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখি এই ব্যালকনি থেকে আপনারা ভিউটা একটু দেখুন, একদম রাস্তার ওপরেই অবস্থিত এই হোটেলটা। ভিউটা ভীষণই ভালো, আর সামনের দিকেও এরকম রাস্তা আছে, আর হোটেলের পেছন দিকেও এরকম রাস্তা আছে। এই যে দেখছেন দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মনসা দেবীর পাহাড়। আর হোটেলের সামনের দিকেও এরকম ব্যালকনি আছে, সেই ব্যালকনিটা থেকে একদম হরিদ্বার স্টেশন দেখা যাচ্ছে, মানে ট্রেন আসছে যাচ্ছে সেটাও কিন্তু একদম দেখা যাচ্ছে। এবার দেখুন একটুখানি বাথরুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটায় আমরা ছিলাম। এই রুমটায় একটা বিশেষত্ব আছে, এই রুমটা থেকে দুদিকেই ব্যালকনি ইউজ করা যায়, মানে সামনের দিকের ব্যালকনিটা ইউজ করা যায় আর পেছনের দিকের ব্যালকনিটা ইউজ করা যায়। এই ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনের দিকের ব্যালকনি থেকে তোলা। এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ। আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, একদম ধারের দিকের রুমটা, একদম ওই কোনার যে রুমটা, ওই রুমটায় আমরা ছিলাম। চলুন এবার একটু খাওয়া দাওয়ার কথায় আসি। যেটা বলছিলাম যে হোটেলের তলাতেই একটা দোকান আছে, যেখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ করেছিলাম। আর এখানে পরোটা খুব ভালো পাওয়া যাচ্ছিল। এখানে কিন্তু ময়দার ব্যবহার হয় না, আটা দিয়ে সমস্ত পরোটা, মানে আলুর পরোটা থেকে আরম্ভ করে আপনাদের নানান ধরনের পরোটা পাওয়া যাচ্ছিল। আপনাদের মেনু কার্ডটা আমরা শেয়ার করে দিচ্ছি। আর এই যে হোটেলটা খুব সাধারণ হোটেল, কিন্তু খাওয়া দাওয়া ভালো ছিল। আপনাদেরকে আমরা প্রথমেই বলেছি, এই ভিডিওটা আমরা যেদিন শ্যুট করছিলাম সেদিন আমরা হোটেল থেকে চেক আউট করছিলাম।
একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমরা আপনাদেরকে দিতে চাই, এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা আমরা এই গাড়িটা 3 দিনের জন্য বুক করেছিলাম দেরাদুন মুসৌরি ঘোরার জন্য। আমাদেরকে হরিদ্বার থেকে পিক করে আবার দেরাদুনে ড্রপ করেছিল। মানে গাড়িটা আমাদের সাথে 3 দিন ছিল আর গাড়ির কন্ডিশন খুব ভালো ছিল। ড্রাইভারের নাম হচ্ছে শিবমজি, যার কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভীষণই ভালো, মানে খুব ভালোভাবে খুব যত্ন সহকারে উনি আমাদের ঘুরিয়েছেন। আপনারা নিশ্চিন্তে ওনার সাথে যদি আপনারা যান, মানে দেরাদুন মুসৌরি ঘুরতে চান, নিশ্চিন্তে ওনাকে বুক করতে পারেন, খুব ভালো। এই ট্রিপটার জন্য উনি আমাদের কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলেন উইথ পার্কিং। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আমাদের সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।